হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হলো আমরা প্রতিনিয়ত আশেপাশে দেখতে পারি যে কোনো ভুল করার কারণে শিশুরা চিৎকারের শিকার হয়। এই চিৎকারের ফলে শিশুদের উপর কি প্রভাব ফেলতে পারে, কি প্রভাব পড়তে পারে শিশুর উপর সেটা আমি সাইকোলজির ভাষায় আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমটা হলো অ্যামিগডালা হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। অ্যামিগডালা হলো মস্তিষ্কের একটা পার্ট। শিশু যখন তীব্র চিৎকারের শিকার হবে তখন এই মস্তিষ্কের অ্যামিগডালাটা ভয়ে চিৎকারের কারণে এই একটা ভয়ের সংকেত পাঠায়। সেটা ফাইট অর ফাইট প্রতিক্রিয়া সক্রিয় করে। সেটা কিন্তু খারাপ প্রভাব ফেলে। দ্বিতীয়ত হলো কর্টিসল হরমোন বেশি নিঃসরণ হয়। এটা কিন্তু স্ট্রেস হরমোন, কর্টিসল হরমোন। যখন শিশু প্রতিনিয়ত চিৎকারের শিকার হবে তখন কিন্তু শরীরের যে হরমোন, কর্টিসল হরমোন, সেটা কিন্তু মাত্রাতিক বৃদ্ধি পাবে এবং সেটা মানসিক চাপের সৃষ্টি করবে। এতে করে খারাপ প্রভাব ফেলবে শিশুর উপর। এরপরে হলো সেলফ স্টিম হ্রাস পাবে। শিশুর আত্মপরিচয়, আত্মবিশ্বাসটা দিন দিন কমে যাবে। এরপরে হলো নিরাপত্তার অনুভূতি নষ্ট হবে। নিরাপত্তার অনুভূতি যে অ্যাটাচমেন্ট থিওরি, সাইকোলজির অ্যাটাচমেন্ট থিওরি আছে, সেটা কিন্তু প্যারেন্টিং যে আমাদের একটা দুর্বল করে, প্যারেন্টিং সম্পর্ক এটা দুর্বল করে। এরপরে হলো কগনিটিভ ডিস্টোরশন হয়। কগনিটিভ ডিস্টোরশন হয় বলতে বোঝানো হয়েছে যে শিশুরা মনে করে যে এটা আমি পারবো না, আমি অনেক খারাপ, এটা মনে করে। এটা কিন্তু ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলে যখন শিশুরা তীব্র চিৎকারের শিকার হয়। এরপরে হলো মডেলিং থিওরি। মডেলিং থিওরি সাইকোলজি ভাষা হলো বান্ডুরাস সোশ্যাল লার্নিং থিওরি, যেটার মাধ্যমে হলো শিশু অনুকরণের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে। শিশুরা যখন বুঝতে পারে যে কোনো খারাপ কাজ করলে চিৎকার করে কথা বলা, খারাপভাবে কথা বলা, এটা কিন্তু শিশুরা শিখে ফেলে, এটা অনুকরণ করা শিখে ফেলে। এটাই কিন্তু বান্ডুরাস সোশ্যাল লার্নিং থিওরিতে পরিপূর্ণভাবে বোঝানো হয়েছে। এরপর হলো বিহেভিয়ার ডিসঅর্ডার হয়। শিশুদের বিহেভিয়ারে অনেক সমস্যা হয় এই চিৎকারের ফলে। শরীরের বিভিন্ন অর্গানে ক্ষতি হয় এবং বিহেভিয়ারে অনেক ধরনের এক সমস্যা হয়। সেটা কিন্তু রিকভার করা কঠিন হয়ে পড়ে। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে যে শিশুদের চিৎকার করে কথা বলা বন্ধ করতে হবে। শিশুদেরকে বুঝালে কিন্তু শিশুরা সুন্দরভাবে বুঝে এবং শিশুদের সাথে প্যারেন্টসদের সম্পর্ক কিন্তু ভালো হয়। শিশুরা কিন্তু ফুলের মতো, তাদের সুন্দরভাবে বুঝালে কাজটা এভাবে করতে হবে, এভাবে করলে ভালো হবে তোমার জন্য, এভাবে যদি তাদের সুন্দর করে বোঝানো হয় তাদের কোনো মানসিক চাপ পড়বে না, তাদের মেধা বিকাশে সাহায্য হবে, তারা কাজটা সুন্দরভাবে করতে পারবে। তাই আসুন আমরা যারা শিশুদের প্রতি যে চিৎকার এবং খারাপ আচরণ করি সেটা বন্ধ করতে হবে আমাদের। তাহলে কিন্তু আমরা আমাদের শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।